বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি বন্ধ করা হবে বলে হুঁশিয়ারি দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পেট্রো বাংলার সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি জানান, এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে জ্বালানি কেনা হবে, প্রয়োজন মতো প্রকল্প নেওয়া হবে, গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয় করা হবে। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ হতো এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে, কিন্তু আওয়ামী লীগ সরকার নির্বাহী ক্ষমতায় সেই আইন পাল্টে এই দায়িত্ব তুলে দেয় মন্ত্রণালয়ের হাতে। বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের দায়িত্ব আবারও কমিশনের হাতেই ফিরিয়ে দিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আমরা মামুদের কাছে যাই বলবেন সরকার হলো আপনার মামুরা যাই বলবেন যে আমার তো খরচ বেশি হয়ে গেছে, সুতরাং আমাকে তো মূল্য বৃদ্ধি দিতে হবে। লোকজন অতিষ্ঠ বিদ্যুৎ, আমি নিজেই যে বিদ্যুতের যে দাম তাতে আমি অতিষ্ঠ, আর আপনার সাধারণ মানুষের কথা চিন্তা করেন। তো সুতরাং ওই রাস্তা আমরা বন্ধ করে দিচ্ছি। তো ওই জন্য আগে আপনাদের একটা সফট বাজেট কনস্ট্রেন্ট বলতো, এখন কিন্তু আপনার ইউল ফেস এ হার্ড বাজেট কনস্ট্রেন্ট। আপনি বললেই কিন্তু মন্ত্রণালয়ের ফাইলে ওই বিদ্যুতের দাম বাড়বে না, গ্যাসের দাম বাড়বে না, কিংবা তেলের দাম বাড়বে না। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কোম্পানিগুলো পুনর্গঠন করা হবে, স্বচ্ছতা নিশ্চিতে ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। প্রাতিষ্ঠানিক সংস্কার করবো, যেটা বললাম যে আমরা বোর্ডগুলো পুনর্গঠন করবো, তো এগুলো কিন্তু হবে না। আমরা নীতি সংস্কার করব, আমরা কি বলে যে প্রাতিষ্ঠানিক সংস্কার করব। তো এখন এবং এটা যদি আমরা করতে না পারি, ওই যে বাইরে যে জনপ্রত্যাশা সেইটা আমরা যদি ডেলিভার করতে না পারি, আমি চলে যাব। জ্বালানি তেলের দামও কমিশন নির্ধারণ করবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।